আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে। দর্শক, যেমনটি আমরা দেখছি যে অকৃতকার্য 2025 সালের এইচএসসি এসএসসি যে পরীক্ষার্থীরা আছেন তারা কিন্তু 4 দফা দাবিতে আমরা দেখছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে এসএসসি তে যারা অকৃতকার্য শিক্ষার্থী ছিল তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছে এবং তাদের 4 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক, এমনটি আমরা এখানকার শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইবো আসলে তাদের সেই 4 দফা দাবি। আমরা সব ডিসিশন দুইটার ভিতরে নেব, যত কথা আছে বা যত ডিসিশন আছে, হ্যাঁ আমরা দুইটার পরে নেব। এখন তো বলবেন যে কি কারণে এখানে দাঁড়িয়েছেন। আমরা চারটা দাবি আমরা বলছি অলরেডি। কয়বার বলবো ভাই, 4টা দাবি কেন ফেল করে দেওয়া হলো? আপনারা হয়তো জানবেন বা আমি বারবার বলছি, কিন্তু হ্যাঁ টিকটকাররা আমাদের খাতা দেখেছে বা হচ্ছে শিক্ষকরা ভালোভাবে মূল্যায়ন করতে পারে নাই। হ্যাঁ, শিক্ষকরা দেখবেন যে তাদের কোচিং বা তারা যেসব স্টুডেন্টকে পড়ানো হয়, তারা মানে প্রাইভেট পড়ায়, আর 6, 7, 8 এর স্টুডেন্ট তাদেরকে খাতা দিয়ে দেয়, যে বলে তোমরা খাতাগুলোর সাথে সাইন দিয়ে দেবে, আর তোমাদের মন চাইবে যত তোমরা মার্ক দিয়ে দেবে। তো ওই 6, 7 স্টুডেন্ট কিভাবে একটা সায়েন্সের খাতা দেখতে পারে? সে কি বোঝে? সে কি এসএসসি ব্যাচে খাতা দেখার যোগ্য হয়েছে এখন পর্যন্ত? এটা আমরা জানতে চাচ্ছি শিক্ষা বোর্ড থেকে। আচ্ছা, এর আগে যেমন আমরা দুটার পরে সবকিছু শেখ হাসিনা রিজিম যখন ছিল তখন বলা হতো যে যারা 70 পাইতো তাকে পাশ করে দেওয়া। নতুন আমরা দেখেছি বিগত দিনগুলোতে যারা পরীক্ষায় ফেল করেছে তারা বাসা থেকেই বের হয়নি কয়েক মাস, কিন্তু আপনাদের এটা ভিন্ন রকম। দয়া করে ভাইয়া মানে অযৌক্তিক কথাগুলো বলবেন না। আপনারা কি বলতেছেন আমরা গলায় ফাঁসি দিয়ে মারা যায়? তাহলে কি মিন করতে চাচ্ছেন আপনারা? বলতে চাচ্ছি বিগত দিনে আমরা দেখেছি যে তারা রাস্তায় নামেনি, ফেল করলেও রাস্তায় নামা হয়নি, কিন্তু এবার রাস্তায় নেমেছে। কারণ এবার দেখবেন যে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সেরকম ব্যবস্থা মানে রেজাল্টের কথা দেখতে পারেন যে একটা স্টুডেন্ট যে 6.5 লাখ কিভাবে ফেল করে। আপনারা যে রাজনীতির কথাগুলো বললেন, হ্যাঁ রাজনীতির কথাগুলো একটু বলি। 15-16 বছর তো এরকম ফেল করে না, হুট করে মানে রেজাল্ট পরিবর্তন করবে। 15-16 বছর ধরে তো যারা 70 পেত তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এবছর যারা 30 পেয়েছে তাদেরকেও পাস দেওয়া হয়নি। এটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমাদের এমন স্টুডেন্ট আছে হ্যাঁ যে 60+ মার্ক পেয়েও পাস করতে পারেনি। এটা কোন দেশে আছে আমি জানি না হয়তো, কিন্তু আমাদের বাংলাদেশে আছে যে 60 মার্ক 100-র ভিতরে 60 মার্ক পেয়েও সে পাস করতে পারেনি। সে হয়তো বা সিকিউতে 45 পেয়েছে বা এমসিকিউতে আপনার হলো 9 পেয়েছে, আর প্র্যাকটিক্যাল মিলা যদি আমরা সব চার্ট করি যে দেখা যাবে 60+ সে মার্ক পেয়েছে। এমসিকিউতে 9 পেয়েছে, এটা তো ফেল। হ্যাঁ, 30-এর মধ্যে 9 পেয়েছে, 30-এর মধ্যে 10 পেলে সে পাস করবে। 30-এর মধ্যে 9 পেয়েছে, এটা তো ফেল। তাকে আপনারা কিভাবে পাস করাবেন? আমরা এই জন্য তো বারবার বলছি, গত 2017 সাল এবং 18 সাল পর্যন্ত আপনারা হয়তো জানেন, আপনারা হয়তো পরীক্ষা দিয়েছেন যে এই ব্যবস্থা ছিল এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করা যায়। এখন যারা সিকিউতে মনে করেন কিছু একটা লিখে 45 পেয়েছে, সে 30টা নৈভিত্তিকের মধ্যে 10টা নৈভিত্তিক দিতে পারেনি, তাকে কি পাস করানোর দায়িত্ব সরকারের? সে কি মেধাবী স্টুডেন্ট না? ভাই আমাদের দুটোর সময় ইয়ে করা হবে। জি জি জি। 30-এর মধ্যে 10 পায়নি, তাকে কি মেধাবী বলবেন? যারা এই যে এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি, এখানে অনেক স্টুডেন্ট আছে দেখবেন যে তাদের রেজাল্ট 4 পয়েন্টের উপরে আসবে, তারা মেধাবী না। যারা 2 পয়েন্ট পেয়ে পাস করছে তারা হচ্ছে মেধাবী। 4 পয়েন্টের উপরে আসছে এমন কোন স্টুডেন্ট ফেল করেছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কোন সাবজেক্টে ফেল করেছে? এখানে দেখতে পারেন একটা স্টুডেন্ট 11টা সাবজেক্ট A+, সে একটা বিষয় ফেল করেছে, সে মানে মেধাবী না। সে কিভাবে ফেল করেছে? সে ডাইরেক্ট A পাচ্ছে, আমরা সঠিক মানে তার রেজাল্টটা দেখতে পারিনি। এমসিকিউতে ফেল করেছে নাকি সিকিউতে? নাম্বারটা দেখতে পারে নাই, এমসিকিউ সিকিউতে নাম্বারটা আসে নাই, ডাইরেক্ট A পাচ্ছে। আচ্ছা, এটা কি আপনার বোর্ডে আপিল করেছেন? বোর্ডের পক্ষ থেকে তো 7 দিন সময় দিয়েছিল যে এরকম যদি কেউ ফেল করে তাকে যেটা পুনর্নিরীক্ষণের জন্য 7 দিন সময় দেওয়া হয়, সেখানে কি সে আবেদন করেছে? হ্যাঁ, সবাই আবেদন করা হয়েছে। তারপরও আসেনি? না, এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা 4 দফা দাবি দিয়েছি। দুইটার পর যত ডিসিশন আছে, আমরা কি করব বা কোথায় যাব বা কি করলে ভালো হয় আমাদের, আমরা সব দুইটার পর জানাই দেবো ইনশাআল্লাহ।
সেখানে আপনারা এর আগেও শিক্ষা বোর্ডে গিয়েছিলেন, শিক্ষা ভবনে দর্শক যেমনটি তারা জানিয়েছেন, আমরা জানতে পেরেছি দর্শক, তারা বলেছেন যে আসলে আজকে দুপুর 2টা নাগাদ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে এবং পরবর্তীতে তারা বিবৃতি দিবে তাদের পরবর্তী কর্মসূচির। দর্শক তারা এখানে উপস্থিত হয়ে মূলত আমরা দেখছি যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তারা উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী ইতিমধ্যে তারা 4 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছেন এবং আরো অসংখ্য শিক্ষার্থীরা আসছেন বলে তারা জানিয়েছেন। দর্শক বর্তমানে আমরা দেখছি যে 2025 সালের যে এসএসসি পরীক্ষার রেজাল্টে যে অবস্থা আমরা দেখেছি সেটি আসলে খুবই মর্মান্তিক। আমরা দেখেছি অনেকেই কিন্তু 4টি সবগুলো বিষয়ে প্লাস পেয়েছে, একটি বিষয়ে তারা আসলে ফেল এসেছে এমন দাবি অনেকের এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি যে সকলেই তারা পাস করতো কিন্তু তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই আপনারা শুনেছেন যে কিছু ছাত্ররা এমনটিও বলেছে যে টিকটকার দিয়ে তাদের খাতাকে দেখানো হয়েছে। দর্শক এই ছিল এখানকার বর্তমান যে 2025 সালের ফেলকৃত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।